রাজনৈতিক হিসাব নিকাশ করে যান। এই কারণে হিন্দু সমাজকে জাগাবার জন্য এসছেন, লক্ষ লক্ষ হিন্দু এসছেন, সাধু সন্তরা আহ্বান করেছেন, যাদের হৃদয়ে গিয়ে সে আহ্বান পৌঁছেছে তারা এসছেন। আমরা এসছি সাধারণ হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে, আর এই সাধু সন্তরা যা আশীর্বচন দিচ্ছেন, যে আহ্বান করছেন, সেটাকে সফল করার চেষ্টা করব। বিভিন্ন মত আছে, হিন্দু কখনো উগ্র হয় না, হিন্দু কখনো উগ্রপন্থী হয় না, তাহলে অন্য ধর্মের লোকেরা ভারতে থাকতে পারতো না। রাম মন্দির অনেক দিন আগে হয়ে যেত। হিন্দু জিওর জিনে দো, সবাইকে নিয়ে বাঁচতে চায়, তো সেই পরম্পরাকে নিয়ে আমরা এগোচ্ছি। গীতায় তারই হচ্ছে সার। কম আছে নাকি? মুসলমান জনসংখ্যার অনুপাতে মসজিদ বেশিই আছে, কিন্তু বাবরের নামে মসজিদ হবে না, আরও দুটো মসজিদ বানাও না, কি আপত্তি করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন, মহাকালের মন্দিরের ঘোষণা করেছেন, কিন্তু গীতা পাঠে নেই কেন? না, উনি তো এই যে বলছেন সাম্প্রদায়িক রাজনীতি উনি শুরু করেছেন। সরকারের কাজ মন্দির উদ্বোধন নয়। যদি কেউ বানাতো ওনাকে ডাকতো, আমাদের আপত্তি ছিল না। অযোধ্যায় ওখানকার হিন্দু সমাজ, ওখানকার সন্ত সমাজ, বিশ্ব হিন্দু পরিষদ, তারা রাম মন্দির নির্মাণের আন্দোলন করেছেন, বানিয়েছেন। নরেন্দ্র মোদী দেশের প্রধান হিসেবে তাকে ডেকেছেন। যখন সোমনাথ মন্দির তৈরি হলো স্বাধীনতার পরে, সেখানে আমাদের রাজেন্দ্র প্রসাদজি গেছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি। তো সরকারের কাজ নয় মানানো, তারা একজন দেশের নেতা হিসেবে অবশ্যই যেতে পারেন। তো ইতিমধ্যে স্লোগান উঠেছে আদিনা মসজিদকে হিন্দু আদিনাথ মন্দির হিসেবে নাকি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আপনার কি মতামত? না, যদি কোথাও এরকম হয়ে থাকে, কোনো বিদেশি আক্রমণকারী এসে আমাদের সংস্কৃতি, সৌধ, মন্দির ভেঙে রূপান্তরিত করে থাকে, সেটা তো ওই সমাজের লোকেদের হস্তান্তরিত করা উচিত শান্তির জন্য। এটা রাম মন্দিরে হলো, হিন্দুরা তো জোর করে করেনি, কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করেছে। কোর্ট বলেছে, সমাজ মেনে নিয়েছে। বাকি জায়গাতেও হবে, কারণ হিন্দু সমাজ জাগছে, অধিকার বুঝে নেবে যদি না কেউ ছেড়ে দেয়। ধর্ম রক্ষা করবেন? ধর্ম তো রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হবে নাকি? পশ্চিমবঙ্গ তখন বাঁচার জন্য হিন্দুদের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন, যাতে হিন্দুরা থাকতে পারে। আজকে দেখতেন যে বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে। আমাদের মসজিদে আপত্তি নেই, কিন্তু বাবর আক্রমণ করেছিল ভারতে, তার নামে মসজিদ হচ্ছে। তো আজকে বাঁচতে গেলে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বোঝার সময় আছে। 40% এখানে তো মুসলিম আছেই, তারা একটা মসজিদ চাইলে অসুবিধা কোথায়? হুমায়ুন কবির বলছেন। না, প্রথম কথা এটা ভুল তথ্য। 40% মুসলমান নেই পশ্চিমবঙ্গে, 30 থেকে 31 সংখ্যা বাড়িয়ে ইচ্ছা করে বলা হচ্ছে, যাতে করে দেখায় ওরাই নিয়ন্ত্রক, পশ্চিমবঙ্গে হিন্দুরাই নিয়ন্ত্রক। এবং সেখানে মসজিদে আমরা আপত্তি করি, বাবরের নামে মসজিদে আপত্তি করেছি। বাবরের নামে কোনো মসজিদ এখানে হওয়া উচিত নয়, কারণ বাবর ভারতকে আক্রমণ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি এলেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, তিনি আসেন নাকি হিন্দু অনুষ্ঠানে? কোনোদিন আসবেন না। উনি হিজাব পরে অন্য জায়গায় যাবেন। আজকে স্লোগান তো এখানে দিয়ে দিয়েছে, আপনার প্রত্যেক ঘরে ঘরে গীতা পড়তে হবে, এবং হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গে যে 70% হিন্দু আছে তাদেরকে বুঝতে হবে, নাহলে আগামী দিন পশ্চিম বাংলাদেশ হবে। বাঁচার জন্য হিন্দুদেরকে এক হতে হবে, সেটা রাজনৈতিক, সামাজিক, সর্বক্ষেত্রে।